দেশের সড়ক দুর্ঘটনা যখন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, তখন দেশের হাসপাতালগুলোর 25 ভাগ বিছানায় চিকিৎসা নিচ্ছেন সড়ক দুর্ঘটনায় আহত রোগীরা। বাংলাদেশের 2001 থেকে 2009 পর্যন্ত এক দশকের হিসেবে দেখা যায় মৃত্যুর হারের সর্বোচ্চ 14%ই সড়ক দুর্ঘটনার কারণে। অতিরিক্ত ট্রিপ মারার একটা টেন্ডেন্সি থাকে এবং ড্রাইভাররা তারা খুব টায়ার্ড থাকে। ঈদের সময় কিন্তু অতিরিক্ত ট্রিপ দেওয়ার কোনো সুযোগ নাই। যুক্তরাষ্ট্রে যেখানে প্রতি 10,000 গাড়ি দুজনের মৃত্যু ঘটায়, সেখানে বাংলাদেশে প্রতি 10,000 গাড়ি মৃত্যুর কারণ হয় 60 জনের। এখানে সকালবেলা ছোট্ট একটা গর্ত যদি আপনি দেখেন এবং আমি যদি এটা টাইমলি যদি এটার রিপেয়ারিং না করি, তাহলে সন্ধ্যায় বা পরের দিন এই গর্তটা অনেক বড় হয়ে যাবে। চালকের অনেক সময় আচমকা এই পটহোল দেখলে, আচমকা গর্ত দেখলে সে যখন সাইডে চাপে, এই চাপ দিলে আরেকটা গাড়ি কিন্তু চাপের মধ্যে পড়ে। তেমনি যে সমস্ত জায়গায় আমাদের ব্ল্যাক স্পট আছে, সাধারণত অ্যাক্সিডেন্ট হয়, আমি মনে করি যে এটি যদি রাস্তা সেই সব স্পটগুলোকে ওয়াইডেনিং করা যায় এবং প্রত্যেকটা রাস্তার মুষ্টিমেয় কিছু কিছু চিহ্নিত জায়গায় ব্ল্যাক স্পটে যদি ডিভাইডার দিয়ে দেওয়া যায়, তাহলে যানজটের সংখ্যা কিন্তু দুর্ঘটনার সংখ্যা কমে যাবে। সরকারকে বিষয়টি জনগুরুত্বের সাথে বিবেচনায় এনে টাস্ক ফোর্স গঠন করার সুপারিশও করেছেন বিশেষজ্ঞরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি বরঞ্চ বিশেষ করে অনুরোধ করব যে তারা রাস্তায় যেন টহলটা যেন ঠিক রাখে এবং তাদের পুলিশ বাহিনী যেন তাদের দায়িত্ব কর্তব্যটা যেন সঠিকভাবে পালন করে। সড়ক দুর্ঘটনা রোধে সরকারকে এখনই কার্যকরী ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে এগিয়ে আসার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। দেশের 8টি মহাসড়কে এমন কয়েক শত বাঁক রয়েছে যেগুলো সড়ক দুর্ঘটনার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সারা দেশে 219টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে যেগুলো সড়ক দুর্ঘটনা প্রবণ। এসব এলাকাগুলোকে দ্রুত সংস্কার এবং মেরামতের দাবি জানানো হয়েছে বিভিন্ন সময়ে। এম বাদশা, SA TV, মুন্সিগঞ্জ।